প্রিয় শুভনোদয়গণ, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আমি আজকে আমাদের একটা বিষয় নিয়ে আপনাদেরকে শেয়ার করি, যেটা হয়তোবা অনেকেই জানেন না কিংবা অনেকেই জানার জন্য আমাকে প্রশ্ন করে থাকেন। সেটি হচ্ছে যে মহাছোলা লঙ্ঘন রাসবিদ্যালয় ইউনিভার্সিটি সম্পর্কে। তো এই ইউনিভার্সিটিটা একটা অনেক ফেমাস এবং অনেক বিখ্যাত একটি ইউনিভার্সিটি। বিশেষ করে এটি থাইল্যান্ডের মধ্যে অবস্থিত। এর প্রধান কার্যালয় হচ্ছে আয়ুথায়াতে, আমাদের ব্যাংকক। যে মেইন মহাচুলালঙ্কন রাজবিদ্যালয় ইউনিভার্সিটির প্রধান কার্যালয় হচ্ছে ব্যাংকক আয়ুথায়াতে। এবং এই ব্যাংকক আয়ুথায়া থেকে বিভিন্ন জেলায়, থাইল্যান্ডের বিভিন্ন জেলায় এক একটা করে শাখা দিয়েছেন। যেমন এই মহাচুলালঙ্কন রাজবিদ্যালয় ইউনিভার্সিটির 15টি শাখা রয়েছে। তার মধ্যে চিংমাই এবং নাকনছি থামারাত এবং মানে এইভাবে খনকেন, এইভাবে আরও অনেক 15টি শাখা রয়েছে। তো তার মধ্যে আমাদের যেই শাখা সেটা হচ্ছে আমরা খনকেন সিটির মধ্যে, এই খনকেন সিটির শাখার মধ্যে আমরা অধ্যয়ন করি। তো এই ক্যাম্পাসটি আপনাদেরকে আমি আজকে দেখাতে চাই। আমাদের এই ক্যাম্পাসটা অত্যন্ত সুন্দর এবং নান্দনিক। আপনারা দেখলেই দেখতে পাচ্ছেন এখানের সৌন্দর্য অবশ্যই মনকে আনন্দ দেয় এবং অবশ্যই মানে মুগ্ধ হওয়ার মতো। তো আমরা এই ইউনিভার্সিটির মধ্যে আমি 2017 সালে যখন আমি মার্চের দিকে এখানে অ্যাডমিশন নিয়েছিলাম, তখন হচ্ছে এই ইউনিভার্সিটিতে প্রতিনিয়ত আসা যাওয়া এবং এখানে অনেক বন্ধুবান্ধব আমাদের সাথে সম্পর্ক হয়েছে। বিভিন্ন দেশ থেকে যারা লেখাপড়া করার জন্য আসেন, তারা সকলেই এই ইউনিভার্সিটির মধ্যে আসেন। তো তারই ধারাবাহিকতায় আমরাও বাংলাদেশ থেকে আমরা অনেক স্টুডেন্ট এখানে আমরা লেখাপড়া করার জন্য এসেছিলাম। এবং সেই ইউনিভার্সিটি যেটা আমাদের কনকেন মহাচুলালঙ্কন রাজবিদ্যালয় কনকেন ক্যাম্পাস, অর্থাৎ MCUK সংক্ষেপে বলতে গেলে MCUK বলা হয়। তো এই ইউনিভার্সিটির মধ্যে অনেক সুন্দর, এই মানে এখানের সৌন্দর্য অবশ্যই মন কেড়ে নেওয়ার মতো। তো আমি যখন এই ইউনিভার্সিটিতে প্রথম অ্যাডমিশন নিয়েছি, তখন আমাদের থেকে প্রথমে একটা পরীক্ষা দিতে হয়েছিল। তো পরীক্ষা দিয়ে আমাদের উত্তীর্ণ হলেই এখানে অ্যাডমিশন নেওয়া যায়। তো আমরা পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছিলাম এবং এখানে অ্যাডমিশন নিয়েছি। এবং অ্যাডমিশন নেওয়ার পরে আমাদের সেই পথযাত্রা, মানে অর্থাৎ লেখাপড়ার যাত্রা শুরু হয়। তো হচ্ছে এখন আজকে অনেক বছর এই ইউনিভার্সিটির মধ্যে। তো ইউনিভার্সিটির প্রত্যেকটি মানে স্থাপনা অবশ্যই মুগ্ধ হওয়ার মতো, মন কেড়ে নেওয়ার মতো। এখানে প্রতিটা স্থাপনা, আপনার যেটা সাদা যেই টেম্পলটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নতুন করা হয়েছে। এই এই স্থাপনাটি মূলত মানে 4টি বুদ্ধিস্ট কান্ট্রিকে ফলো করে তারা করেছেন, যেমন ইন্ডিয়া, মানে মায়ানমার এবং শ্রীলঙ্কা, থাইল্যান্ড, এই 4টি দেশকে সমন্বয় করে মূলত ওই স্থাপনাটা করা হয়েছে। তো এই স্থাপনার মধ্যে আমাদের যেমন বৌদ্ধগয়ার যেই মেইন টেম্পলের যেই স্থাপনাটি আছে, সেটি এখানে নির্মাণ করা হয়েছে। এবং শ্রীলঙ্কার যে মেইন স্থাপনাটি আছে, সেটাও এখানে নির্মাণ করা হয়েছে। এবং মায়ানমারের যে মেইন স্থাপনা আছে, সেটাও এখানে নির্মাণ করা হয়েছে। মোট 4টি দেশকে তারা মানে অর্থাৎ লক্ষ্য করে এবং তাদেরকে ফলো করে তারা এই স্থাপনাটি করেছেন। এটা অনেক সুন্দর। এটার ভিতরে ঢুকলে আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো। এখানে ভিতরে ঢুকে এখানের সৌন্দর্য স্থাপনাগুলো আমি আপনাদেরকে দেখাবো। আপনাদের যেটা দেখতে পাচ্ছেন এই প্রান্তে, আমাদের প্রান্তের এটা হচ্ছে মানে প্রধান। আর এখন আমি যার সাথে কথা বলছি, সে হচ্ছে আমাদের বিহারের একজন। তিনি হচ্ছেন লাওস দেশের, অর্থাৎ পার্শ্ববর্তী দেশ লাওস থেকে এখানে লেখাপড়া করতে এসেছেন। আমাদের টেম্পলে তিনি থাকেন, আমরা একসাথে এখানে থাকি। তো তার সাথেও কিছুক্ষণ কথোপকথন হয় পরীক্ষা নিয়ে, আমাদের সামনে পরীক্ষা। তো এই বিষয়ে কথোপকথন হয়। আমি এখন আপনাদেরকে অবশ্যই ভিতরে গিয়ে এই মানে সুন্দর টেম্পলটির আমি দৃশ্য আপনাদেরকে অবশ্যই দেখাবো।
আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন এখানের যে দৃশ্যটুকু অনেক সুন্দর, অনেক ভালো লাগে এখানে। একদম বসে থাকলেও সারাদিন খুবই ভালো লাগে। যেমন এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শ্রীলঙ্কাকে ফলো করেছেন এবং এই পাশে আমি ইন্ডিয়ানের মানে আমাদের মেইন টেম্পল ইন্ডিয়ান, ওটা আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়ান মানে বুদ্ধগয়ার যে মেইন, যেখানে সিদ্ধার্থ গৌতম বুদ্ধত্ব লাভ করেছেন, সেই মেইন স্থানটি এখানে নির্মাণ করা হয়েছে। তো আমি এখন ভিতরে ঢুকছি, ভিতরের দৃশ্যটুকু দেখুন। এখানে অবশ্যই মেডিটেশন হয়, প্রার্থনা হয়। এখানে অনেক গেস্টরা আসেন বিভিন্ন জায়গা থেকে, এখানে দর্শন করেন, তারা এখানে দান ধর্ম প্রদান করে থাকেন। তো দেখুন এখানে অনেক সুন্দর। আসলে এখানে না এসে সরাসরি না দেখলে বোঝা যায় না এখানে সৌন্দর্যটা আসলে কি জিনিস, সেটা কখনো মানে উপভোগ করা যায় না আর কি। তো এখানে প্রতিনিয়ত উপাসক উপাসিকারা এসে যাদের থেকে প্রার্থনা করতে ইচ্ছা হয় এবং যাদের থেকে মেডিটেশন করতে ইচ্ছা হয় তারা এখানে করে থাকেন। তো এইটার সৌন্দর্য মানে প্রত্যেককে আমি মনে করি মুগ্ধ করবে। তো আমরা এখানে প্রতিনিয়ত বসে থাকি, আমরা এখানে প্রতিনিয়ত মানে আসি এবং সবসময় এখানে এইগুলো দর্শন করা হয়, দেখা হয়। তো এই হচ্ছে আমাদের মানে ইউনিভার্সিটি। তো এখানে যারা লেখাপড়া করতে আসতে চান অবশ্যই আসা যায়। তো হচ্ছে আপনাদেরকে এখানে লেখাপড়ার জন্য যথেষ্ট পরিমাণ স্যাক্রিফাইস করা হয়। এখানে যারা বিদেশ থেকে আসে তারা অবশ্যই এখানে মানে খুবই সুন্দরভাবে তারা মানে লেখাপড়া করতে পারে। এখানে প্রত্যেকটি নিয়মস মেনে চলতে হয়। এখানে অনেক রুলস থাকে, সেই রুলসগুলো মেনটেন করে আপনার থেকে থাকতে হবে এবং লেখাপড়া করতে হবে। এবং বিশেষ করে এখানে আমাদের ইউনিভার্সিটির যেই মানে আশেপাশের যেই মানে ফুল বাগানগুলো রয়েছে এগুলো অবশ্যই মানে অনেক মানে সুন্দর, যে ফুল বাগান এবং প্রত্যেকটি স্থাপনা মানে এখানে খুব মনকে আনন্দ দেয়। সত্যি বলতে একদম অনেক সুন্দর লাগে এবং অনেক ভালো লাগে। আমাদের ওই পাশে এখন যেটা দেখতে পাচ্ছেন আমার বাম পাশে, ওটা হচ্ছে এখানে লাইব্রেরি ছিল। এখানে আমাদের সমস্ত রেজিস্ট্রেশন অফিস এবং আপনার সমস্ত মানে ইউনিভার্সিটির সেই মানে কার্যক্রম তারা সেখানে করেন। এবং এটা যেটা দেখতে পাচ্ছেন এখানে বিশেষ করে এক্সাম হল, অর্থাৎ পরীক্ষা নেওয়া হয় এখানে। আমরা যখন এবারেও আমরা যখন মানে পরীক্ষা দিয়েছিলাম, অর্থাৎ ভর্তি পরীক্ষা, সেটাও আমরা এখানে দিয়েছি। এবং আমাদের মানে সমস্ত পরীক্ষা মানে এখানে দেওয়া হয়, এখানে পরীক্ষার হল হিসেবে সেটা ব্যবহার করা হয়। এবং ওদিকে দেখতে পাচ্ছেন আমি অবশ্যই সেদিকেও যাই নাই, যেহেতু সময় ছিল না, আমাদের ক্লাস শুরু হয়ে যাচ্ছিল, তার জন্য ওদিকে যাওয়ার সুযোগ হয় না। অপর পাশে আমাদের কনফারেন্স হল রয়েছে। কনফারেন্স হলে সেখানে প্রতি বছর বিভিন্ন দেশ থেকে ভিক্ষু, শ্রামণ, স্টুডেন্ট অনেকেই আসেন আমাদের কনফারেন্সে। তো আমরাও প্রতিনিয়ত সেখানে আমাদের মানে অনুষ্ঠান এবং আমাদের কার্যক্রম আমরা সেখানে করে থাকি। তো এই হচ্ছে আমাদের মানে মহাচোলা লঙ্ঘন রাজবিদ্যালয় ইউনিভার্সিটির যে সৌন্দর্য এবং নান্দনিকতা। তো সবাই ভালো থাকবেন। আমরা এখন ক্লাসে চলে যাচ্ছি, যেহেতু ক্লাসের সময় হয়েছে। তো সবাইকে আবারও মানে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার আজকের মতো ভিডিও এখানে সমাপ্ত করলাম। সকলে ভালো থাকুন।